যুদ্ধ থেমেছে, কিন্তু বেঁচে থাকার লড়াই এখনো শেষ হয়নি গাজাবাসীর। ধ্বংসস্তূপে শহরে দূষিত পানি ও আবর্জনা পাহাড় ঘিরে নতুন বিপর্যয়, প্রাণঘাতী স্বাস্থ্য ঝুঁকি। প্রতিদিনই বাড়ছে পানিবাহিত রোগের শিকার মানুষের সংখ্যা। হাসপাতালে নেই পর্যাপ্ত ওষুধ, নেই চিকিৎসার সরঞ্জাম, ভেঙে পড়ছে স্বাস্থ্য ব্যবস্থা। যুদ্ধ পরবর্তী গাজায় এখন বেঁচে থাকাটাই আরেক যুদ্ধ। এ দৃশ্য গাজার খান ইউনিসের। রাস্তা জুড়ে জমে আছে পচা বর্জ্য, নোংরা পানি। পাশেই খেলা করছে শিশুরা। নিঃশ্বাস নিয়েই কষ্ট হয়ে যাচ্ছে যুদ্ধবিধ্বস্ত গাজাবাসীর। সকালে ঘুম থেকে উঠে দেখি দরজার সামনে আবর্জনার স্তূপ। মাছি দুর্গন্ধে ভরে যায় চারপাশ। বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে জ্বর, ডায়রিয়া আর চর্মরোগে। যুদ্ধের শুরু থেকে বন্ধ হয়ে যায় বর্জ্য সংগ্রহের কাজ। এখন অস্থায়ী বিরতির পরও বিশাল ধ্বংসস্তূপ আর সীমিত যন্ত্রপাতির কারণে থমকে আছে বর্জ্য অপসারণ। গাজায় বর্জ্যের পরিমাণ বিপুল। অবিলম্বে যন্ত্রপাতি ও সরঞ্জাম দরকার, যাতে আমরা পরিষ্কার কার্যক্রম শুরু করতে পারি। ময়লা আবর্জনায় বিষাক্ত হয়ে উঠছে গাজার পানীয়, মাটি হয়ে উঠছে বিষাক্ত, আর পানি মৃত্যুর উৎস। এখন বৃষ্টির পানি সংগ্রহের পুকুরগুলো সুয়ারেজে ভরে গেছে। এই দূষিত পানি ভূগর্ভস্থ পানিকেও দূষিত করছে। চিকিৎসকরা বলছেন, নোংরা পরিবেশেও রোগ ছড়িয়ে পড়ছে আশঙ্কাজনক হারে। মানুষের বসবাসের জায়গার পাশেই ময়লা আবর্জনার স্তূপ। পানির উৎসগুলো সব নষ্ট হয়ে গেছে। বিশুদ্ধ পানির অভাবে রোগ জীবাণু দ্রুত ছড়িয়ে পড়ছে। পরিষ্কার পানি আর স্বাস্থ্যকর পরিবেশ এখন গাজার মানুষের কাছে এক বিলাসিতা। ধ্বংসযজ্ঞের মাঝে মানবিক সংকট আরও গভীর করছে এই নীরব বিপর্যয়। খান মোহাম্মদ মুকুল, ডিবিসি নিউজ ডেস্ক।